সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকাল সোমবার থেকে আশুরার রোজা শুরু হবে ইনশাআল্লাহ। সুতরাং সেহরির শেষ সময় কখন ও ইফতারির সময় কখন থেকে শুরু আজকে আমরা জেনে নিব। শুধু তাই নয় দর্শক, আজকে আমরা আরও জানব আশুরার রোজার নিয়ত কি, আশুরার রোজা একটি, দুইটি নাকি তিনটি, আশুরার রোজার ফজিলত কি, গর্ভবতী মহিলারা ও বৃদ্ধ লোকেরা এই রোজা রাখতে পারবে কিনা, এই রোজা রেখে দুইটি ভুল করলে সওয়াব কমে যায়, ভুলে সাহারি না খেয়ে রোজা রাখলে আপনার রোজা হবে কিনা, মান্যত করে এ রোজা না রাখলে কি কোনো গুনাহ হবে, কালকের রোজাটি যদি রাখতে না পারেন তাহলে আপনি কখন এই রোজাটি রাখবেন। দর্শক, আশুরার রোজা রেখে 5টি আমল করলে জীবনে সফলতা আসবে, হায়াতে বরকত হবে, অন্তর আলোকিত হবে, বিপদ আপদ দূর হবে, রোগীর রোগ ভালো হবে ইনশাআল্লাহ। দর্শক, সর্বশেষ আমরা জেনে নিব যে সোমবার, মঙ্গলবার ও বুধবার সাহারির শেষ সময় কখন এবং ইফতারির সময় কখন। চলুন দর্শক, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখে নিই এবং আমার চ্যানেলে যারা নতুন আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। দর্শক, প্রথমেই আমরা জেনে নিব যে আশুরার রোজার নিয়ত কি। আমি আশুরার 9 তারিখের রোজা রাখার নিয়ত করিলাম, আল্লাহ তুমি আমার রোজা কবুল করো। দ্বিতীয় দিনের রোজার নিয়ত হলো, আমি আশুরার দিনের রোজা রাখার নিয়ত করিলাম, আল্লাহ তুমি আমার রোজা কবুল করো। দর্শক, 9 তারিখের রোজাটি কোনোভাবে যদি আপনারা রাখতে না পারেন তাহলে 10 তারিখ আশুরার দিন এবং আশুরার পরের দিন 11 তারিখ আরেকটি রোজা রাখবেন। এই দুইটি রোজা রাখলেও হয়ে যাবে। এজন্য 11 তারিখের রোজার নিয়ত হলো, আমি আশুরার পরের দিন 11 তারিখের রোজা রাখার নিয়ত করিলাম, আল্লাহ তুমি আমার এই রোজা কবুল করো। দর্শক, এখন আমরা জানবো যে আশুরার রোজা একটি, দুইটি না তিনটি রাখবেন। দর্শক, মূলত আশুরার রোজা দুইটি। একটি হলো মহরমের 9 তারিখের রোজা, আরেকটি হলো মহরমের 10 তারিখের রোজা। যদি কেউ কোনোভাবে মহরমের 9 তারিখের রোজাটা মিস করে তাহলে ওই লোক ইচ্ছা করলে এই 9 তারিখের পরিবর্তে 11 তারিখে আরেকটি রোজা রেখে নেবে, তাহলে 10 তারিখ এবং 11 তারিখ মিলে দুইটি রোজা হয়ে যাবে। প্রিয় দর্শক, সুতরাং আজকে রবিবার সাহারি খেয়ে আগামীকাল সোমবার একটি রোজা রাখবেন এবং আগামীকাল সোমবার সাহারি খেয়ে মঙ্গলবার একটি রোজা রাখবেন ইনশাআল্লাহ। দর্শক, এখন আমরা জানবো যে আশুরার রোজার ফজিলত কি। প্রিয় দর্শক, সহিহ মুসলিম এবং মেশকাতের মধ্যে এসেছে, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর নিকট আশাবাদী যে আরাফার দিন 9 জিলহজ এর রোজা পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ মুছে দিবে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট আরও আশাবাদী যে আশুরার দিনের রোজা তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ মুছে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দর্শক, নাসাই এবং মেশকাতের মধ্যে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন 4টি জিনিস এমন যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। প্রথমত আশুরার রোজা, 2 জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, 3 প্রতি মাসের 3 দিনের রোজা এবং ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, যে ব্যক্তি নিজের জন্য জাহান্নামের আযাবকে হারাম করিতে চায় সে যেন মুহররম মাসে রোজা রাখে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, রমজানের রোজার পরে মুহররমের 10 তারিখের রোজা অন্যান্য রোজা হইতে অধিক উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, মুহররমের 10 তারিখের রোজা হযরত আদম আলাইহিস সালাম ও অন্যান্য নবীদের উপর ফরজ ছিল। এই দিবসে 2000 নবী জন্মগ্রহণ করেছেন এবং এই দিবসে 2000 নবীদের দোয়াও আল্লাহ তাআলা কবুল করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দর্শক, এখন আমরা জানবো গর্ভবতী মহিলারা ও বৃদ্ধ লোকেরা এই রোজা রাখতে পারবে কিনা। গর্ভবতী মহিলারা যদি রোজা রাখেন আর এই রোজা রাখার কারণে যদি তার স্বাস্থ্যের ক্ষতি হয়, এমনকি তার গর্ভে থাকা সন্তানের যদি কোনো ক্ষতি হয়, তাহলে এই রোজা রাখার কোনো প্রয়োজন তার নেই। এবং যারা বৃদ্ধ হয়ে গেছেন, রোজা রাখতে পারেন না, এরা যদি এই রোজা না রাখেন তাহলে কোনো সমস্যা নেই। কারণ হলো মুহররমের রোজা রাখা নফল, আর কোনো ব্যক্তি যদি নফল রোজা না রাখে তাহলে তার কোনো গুনাহ হয় না। প্রিয় দর্শক, এই রোজা রেখে 2টি ভুল করলে সওয়াব কমে যায়। দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ছাড়তে পারলো না এবং মন্দ কাজ ছাড়তে পারলো না, ওই ব্যক্তির রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। সুতরাং আপনারা যারা রোজা রাখবেন অবশ্যই মিথ্যা ছেড়ে দিতে হবে এবং সকল প্রকার মন্দ কাজ থেকেও রোজা অবস্থায় আপনাকে বিরত থাকতে হবে। দর্শক, এখন আমরা
জানবো ভুলে যদি কেউ সেহরি না খায় আর সে যদি রোজা রাখে তার রোজা হবে কিনা। জি, তার রোজা হয়ে যাবে। পরের দিন রোজা রাখবে এই নিয়ত করে সে ঘুমিয়ে গেল, কিন্তু কোনোভাবে সে ঘুম থেকে জাগ্রত হতে পারলো না এবং সাহারিও খেতে পারলো না। প্রিয় দর্শক, ইচ্ছা করলে সে দিনের বেলায় ওই রোজাটি রাখতে পারবে। দর্শক, এখন প্রশ্ন হলো মান্যত করে এই রোজা না রাখলে কি গুনাহ হবে? দর্শক, প্রথম কথা হলো কেউ যদি কোনো রোজার মান্যত করে ওই রোজা রাখাটা তার জন্য ওয়াজিব হয়ে যায়। এজন্য মান্যত করার ক্ষেত্রে একটু ভেবে চিন্তে আপনাকে মান্যত করতে হবে। যদি কোনোভাবেই এই রোজা আপনি রাখতে সক্ষম না হন, তাহলে যে কোনো একজন গরিব মিসকিনকে আপনি একদিনের খাবার তাকে দিয়ে দিবেন অথবা খাইয়ে দিবেন। দর্শক, কালকের অর্থাৎ 9 তারিখের রোজাটি যদি রাখতে না পারেন তাহলে কবে রাখবেন? দর্শক, কেউ যদি কোনোভাবে কোনো সমস্যার কারণে 9 তারিখের রোজা রাখতে না পারে তাহলে 10 তারিখের রোজাটি রাখার পরে এই 9 তারিখের রোজাটি 11 তারিখ রেখে দিবে, তাহলে 2টি রোজা হয়ে যাবে, অর্থাৎ 10 তারিখ এবং 11 তারিখ। দর্শক, এখন আমরা জানবো আশুরার রোজা রেখে 5টি আমল যদি আপনি করতে পারেন জীবনে সফলতা আসবে, হায়াতে বরকত হবে, অন্তর আলোকিত হবে, বিপদ আপদ দূর হবে এবং রোগী যদি হয়ে থাকেন আপনার রোগ ভালো হবে। চলুন আমরা দেখে নিই। প্রিয় দর্শক, আপনারা রোজা রেখে আসরের নামাজের পর ইফতারির পূর্বে এই আমলগুলো করবেন। কারণ ইফতারির পূর্বে রোজা অবস্থায় কোনো আমল করে আল্লাহর দরবারে যদি কোনো বান্দাবান্দি হাত বাড়ায় সেই হাত ফিরিয়ে দেওয়া হয় না। আল্লাহ আলিয়্যু, উচ্চ মর্যাদাশীল। যে ব্যক্তি এই নামটি সর্বদা পড়তে থাকবে, লিখে নিজের সাথে রাখবে, ইনশাল্লাহ মর্যাদার উচ্চতা, সচ্ছলতা ও উদ্দেশ্য সফলতা লাভ হবে। যদি বেকুল ও লাঞ্ছিত হয় আল্লাহ তাআলা তাকে বুজুর্গি দান করবেন। অভাবী হলে আল্লাহ তাআলা তাকে ধনী বানাবেন। সফরে পথ হারিয়ে ফেললে আল্লাহ তাআলা তাকে আপন ঠিকানায় পৌঁছে দিবেন। আল ওয়াহাবু, সব কিছু প্রদানকারী। যে ব্যক্তি অভাবে লিপ্ত হবে সে অধিক হারে এই নামটি পড়বে বা নিজের কাছে লিখে রাখবে, ইনশাল্লাহ আল্লাহ তাআলা তাকে অভাব অনটন থেকে এমনভাবে মুক্ত করবেন সে মোটেও টের পাবে না। আসসালামু, যে ব্যক্তি অধিক হারে এই নামটি পাঠ করতে থাকবে ইনশাল্লাহ সকল বিপদাপদ থেকে নিরাপদে থাকবে। যে ব্যক্তি এই নামটি 115 বার কোনো রোগীর উপর পড়ে ফুৎকার দেবে তাহলে আল্লাহ তাআলা তাকে সুস্থতা ও আরোগ্য দান করবেন। হাদিসে এসেছে এই নামটা সর্বদা যে পড়তে থাকে সে নির্ভীক হয়ে যায়। আল লাতীফু, যে ব্যক্তি 133 বার ইয়া লাতীফু পাঠ করবে ইনশাল্লাহ তার খাদ্যে বরকত হবে এবং তার সব কাজ সুন্দরভাবে পূর্ণ হবে। আল মুজিবু, দোয়া কবুলকারী। যে ব্যক্তি অনেকবার ইয়া মুজিবু পড়ে দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। নামটি লিখে নিজের কাছে রাখলে সে বিপদ থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দর্শক, সর্বশেষ আমরা জানব সোমবার, মঙ্গলবার ও বুধবার সাহারির শেষ সময় ও ইফতারির সময় কখন থেকে শুরু। সোমবার সাহারির শেষ সময় ভোর 4টা 5 মিনিট, মঙ্গলবার ইফতারি শুরু 6টা 40 মিনিট এবং সাহারির শেষ সময় 4টা 6 মিনিট, বুধবার ইফতারি শুরু হবে 6টা 39 মিনিট এবং সাহারির শেষ সময় 4টা 6 মিনিট। দর্শক, আজকের এই ভিডিও যদি আপনাদের নিকট ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।